وما خلقنا السماوات والأرض وما بينهما باطلا মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে আসমান এবং জমিন, আসমান জমিনের মাঝখানে যা রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা অনর্থক বেহুদা সৃষ্টি করি নাই। আসমান জমিনের মাঝখানে, আসমান জমিন সহ সৃষ্টির পেছনে আমার রহস্য আছে, আমার উদ্দেশ্য আছে। আমরা প্রশ্ন করলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি উদ্দেশ্য রয়েছে আমাদেরকে সৃষ্টি করার? যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা আপনি সূরা আল মুমিনুর মধ্যে বলেছেন অনর্থক মানুষকে আপনি সৃষ্টি করেন নাই, আসমান জমিনকে আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। তাহলে আপনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন যদি আল্লাহকে প্রশ্ন করি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়ার মধ্যে আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টির ভিতরে আমার আল্লাহ একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কার ইবাদত করার জন্য। একটাও জবান বন্ধ রাখবে না, চিল্লা বলে কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, তাহলে আমরা তিনটি আয়াত সামনে রেখে জানতে পারলাম আল্লাহ বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলেছেন। তাহলে মহান আল্লাহ রাব্বুল আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ আসমান অনর্থক সৃষ্টি করেন নাই, আমার আল্লাহ জমিন অনর্থক সৃষ্টি করেন না, আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। এবার আসুন হুজুর, আমরা ইবাদত কতক্ষণ পর্যন্ত করব? ইবাদত আমরা কি শুধু সকাল থেকে রাত পর্যন্ত করব নাকি? ইবাদত আমরা কতটুকু করব? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে তিনি নিজেই বলে দিয়েছেন ইবাদত কতটুকু পর্যন্ত আমরা করব। আল্লাহ বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছেন বান্দা মৃত্যু পর্যন্ত তুমি আমার ইবাদত করবে। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। বন্ধুগণ আমার, ভাইয়েরা, ইবাদত কারে বলে? ইবাদত কি? ইবাদত শুধুমাত্র নামাজ নয়, ইবাদত শুধুমাত্র রোজা নয়, ইবাদত শুধুমাত্র যাকাত নয়। ইবাদত মানে হলো যেন আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেক যদি আপনি চলেন, যদি আপনি খাবার খান, যদি আপনি ঘুমান, যদি আপনি গোসল করেন, যদি আপনি ওয়াশরুমে যান, ওয়াশরুম থেকে বের হন, আপনি যা কিছু করেন যদি হাবিবুল্লাহর সুন্নাহ মোতাবেক যদি করেন, তাহলে আপনার প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যাবে। আর ইবাদত হলে পরে প্রত্যেকটা ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুন্নাহ মোতাবেক হলে ইবাদত, আর অন্যটা ইবাদত হবে, কাজ হবে কিন্তু ইবাদত হবে না। ওই যে এক জুমাতে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, নবীজির প্রতি ঈমান আনার ক্ষেত্রে আমি ব্যাখ্যা করেছিলাম। এই যে মসজিদে আমরা ঢুকি, মসজিদে ঢোকার সুন্নত বলেছিলাম কয়টা? মাশাআল্লাহ, অনেকের মনে আছে মসজিদ থেকে বের হওয়া সুন্নত কয়টা? 5টা। যদি আপনি মসজিদের সুন্নাহগুলো মেনে যদি ঢোকেন, আপনার ইবাদত হয়ে যাবে। সুন্নাহ মোতাবেক যদি বের হয়ে যান, আপনার ইবাদত হয়ে যাবে। আপনি সুন্নাহ মানলেন না, মসজিদে ঢুকলেন তো নামাজ পড়লেন, নামাজের সওয়াব পেলেন, কিন্তু মসজিদে ঢোকার সময় যদি বলেন নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ মা দুমতু বিহাদাল মসজিদ, যদি আপনি ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকেন, আপনি নামাজ পড়লে তো সওয়াব পাবেন, ইতিকাফের নিয়ত করার কারণে আপনি ডবল সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে ইল্লা লিয়াবুদুন মানে হলো আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সূরাতুল বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ প্রথম নম্বর বলেছেন রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, শুধুমাত্র আমার ইবাদত করো। তো ইবাদত কতক্ষণ করব? আল্লাহ বলছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর ইবাদত তোমরা